আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, অথবা কিন্তু আমার হোয়াইট বোর্ডতে দেখলে আপনি বুঝতে পারতেছেন যে আজকে আমি যে কোনো ধরনের পেইন্টের কাজের কি পরিমাণ পেইন্টের প্রয়োজন হবে, অর্থাৎ দেওয়ালে রং করার জন্য কি পরিমাণ রঙের প্রয়োজন হবে সেই এস্টিমেটটি কিন্তু আমি এই একটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখিয়ে দিব। তো এইটার মাধ্যমে কিন্তু আপনি নতুন ওয়ালের ক্ষেত্রে কি পরিমাণ রঙের প্রয়োজন হবে এবং পুরনো ওয়ালের ক্ষেত্রে কি পরিমাণ রঙের প্রয়োজন হবে জাস্ট এই একটা ভিডিওতেই কিন্তু আপনি সবই পাচ্ছেন। তো আপনারা দেখছেন 0 to N আর আমি শাহিন আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স দেখেন, আমাদের কিন্তু ফার্স্টে যে কোনো ধরনের রঙের কাজ করতে গেলে আমার ওয়ালের মেজারমেন্টই প্রয়োজন হয়। তো আমি জাস্ট এখানে একটি ওয়াল এঁকে রেখেছি জাস্ট বোঝানোর জন্য, কিন্তু আপনার কাজের জন্য আপনি ফার্স্টে ক্যালকুলেশন করে নেবেন, আর ক্যালকুলেশনটি কিভাবে করবেন সেটি আমি এখানে আপনাকে এখন দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটি ওয়াল এঁকেছি। তো এই ওয়ালটি আর এই ওয়ালটি হচ্ছে সেম, এবং লেন্থের ওয়ালটি কিন্তু সেম। তো ভিউয়ার্স এখন দেখুন, এখানে হচ্ছে আমার ফার্স্টে ওয়ালের এরিয়াটি বের করতে হবে। তো টোটাল ওয়ালের এরিয়া বের করতে হবে। তো ফার্স্টে আমি এখান থেকে আপনাদেরকে যদি বোঝাই যে আমার এখান থেকে এই পর্যন্ত ওয়ালের লেন্থটি হচ্ছে 15 ফিট, এবং 15 ফিটের আমার দুইটি ওয়াল রয়েছে, এই হচ্ছে একটি আর এই হচ্ছে একটি, অর্থাৎ 15 ফিটের আমার দুইটি ওয়াল রয়েছে। তো আমি ফার্স্টে বলে রাখি, আমি কিন্তু যে কোনো এক সাইড রং করার জন্য মেজারমেন্টটি নিচ্ছি। আপনার যদি দুই সাইড পেইন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওয়ালের এই সাইডও নেবেন, আউটসাইড এবং ইনসাইডটাও কিন্তু আপনি নেবেন। তো আমি এই ক্যালকুলেশনের মাধ্যমে জাস্ট আপনাদেরকে আউটসাইড রং করার জন্য দেখাচ্ছি। তো এখন দেখুন, আমার ওয়াল রয়েছে কয়টি, একটি দুইটি। তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন যে 2, এবং আমার ওয়ালের লেন্থ হচ্ছে 15। তো এখানে 15 ফিট 0 ইঞ্চি, এবং আমার ওয়ালের কিন্তু একটা হাইট রয়েছে। তো আমি হাইটটি দিয়েছি সাধারণত বাসা বাড়িতে কাজ করার জন্য ওয়ালের যে হাইটটি থেকে থাকে, অর্থাৎ আমার 10 ফিট যদি স্ল্যাবের হাইট হয় তো সেখানে 5 ইঞ্চি ছাদে চলে গেলে আর থাকে 9 ফিট 7 ইঞ্চি। তো আমি একটি লেভেল করে 9 ফিট 6 ইঞ্চি কিন্তু হাইট দিয়েছি। তো সেক্ষেত্রে আপনি দেখুন যে আমার দুইটা ওয়াল 15 ফিট লেন্থ এবং হাইট হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। তো এটা আমি ক্যালকুলেশন করলে জাস্ট এত স্কোয়ার ফিট হয়। তো আমি একইভাবে এখানে দেখতে পাচ্ছেন যে শর্ট সাইডে আরেকটি ওয়াল রয়েছে, একটি এবং এটি, দুইটি ওয়াল, এবং এই ওয়ালের লেন্থ হচ্ছে আপনার 12 ফিট এখান থেকে এই পর্যন্ত। তাহলে একইভাবে আমি এখানে দুইটি 12 ফিটের ওয়াল 9 ফিট 6 ইঞ্চি হাইট, এটি যদি আমি ক্যালকুলেশন করি 228 স্কোয়ার ফিট হয়ে যাচ্ছে। এখন এই দুটির যোগফল আমার হচ্ছে 513 স্কোয়ার ফিট। এখন দেখুন যে আপনি একটি রুম যখন রং করবেন তো রুমের কিন্তু একটি সিলিং রয়েছে, অর্থাৎ ছাদ রয়েছে। তো এখন হচ্ছে ছাদের মেজারমেন্টটা আমাকে নিতে হবে। তো ধরুন যে আমার এই বরাবর একটি ছাদ রয়েছে, তো ছাদের যে তলা এটিও তো আপনাকে রং করতে হবে। তো সেমভাবে এখানে আপনার হচ্ছে 15 ফিট এবং 12 ফিট রেক্টেঙ্গেলভাবে একটি ছাদ রয়েছে। তো আমি এখন দেখুন যে এটা হচ্ছে ওয়াল এরিয়ার সাথে এখানে স্ল্যাব এরিয়া। তো স্ল্যাব এরিয়া কত রয়েছে আমার, এর জন্য আমি এখানে 1 দিয়েছি, এবং 15 ফিট লেন্থ এবং 12 ফিট ওয়াইড। তো এটি যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 180 স্কোয়ার ফিট হয়। তো এখন দেখুন এখানে ওয়ালের যোগফল হচ্ছে 513 এবং সিলিংয়ের যোগফল হচ্ছে 180। তো এইটা সব মিলে এখন আমার যেটি হলো 693 স্কোয়ার ফিট। তো এখন আমাদের হচ্ছে মূল ক্যালকুলেশনটি, যে আপনার যখন ওয়ালের এরিয়াটি বের করে ফেলবেন দেন আপনাকে বের করতে হবে যে পার স্কোয়ার ফিট কতটুকু রঙের প্রয়োজন হয়। তো আমি জাস্ট এটি হচ্ছে পার স্কোয়ার ফিটে কতটুকু রঙের প্রয়োজন হয় সেই সূত্রটি যদি আমি এখানে লিখে দিই তাহলে কিন্তু আমার এখানে 693 স্কোয়ার ফিটের জন্য কত কেজি রঙের প্রয়োজন হচ্ছে সেটি কিন্তু আমি অথবা আপনিও এখন বের করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স এখানে হচ্ছে আমি লিখে রেখেছি যে পেইন্ট রিকোয়ার্ড ফর নিউ ওয়াল। তো নতুন ওয়ালের জন্য হচ্ছে আপনার কি পরিমাণ রঙের প্রয়োজন হয় পার কেজিতে, জাস্ট সেটি আমি এখন এখানে লিখে দিব। তো ভিউয়ার্স আপনি এখানে লক্ষ্য করবেন পার স্কোয়ার ফিটের জন্য আমার কিন্তু এখানে 0.0189 কেজি রঙের প্রয়োজন হয়। তো এখানে কেজি পার স্কোয়ার ফিট আমি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এটি আমার প্রয়োজন হচ্ছে পার স্কোয়ার ফিটে কতটুকু রঙের প্রয়োজন। তো আমার পার স্কোয়ার ফিটে 0.0189 কেজি রঙের প্রয়োজন হচ্ছে। এখন আমার এখানে রয়েছে
693 স্কোয়ার ফিট। তো 693 স্কোয়ার ফিটের জন্য আমার কতটুকু রঙের প্রয়োজন সেটি কিন্তু আপনি অলরেডি বুঝতে পারতেছেন। তো আমি এখানে ক্যালকুলেশন করে দেখাবো। তো আমার নিউ ওয়ালের রঙের প্রয়োজনটি হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আমি পুরাতন ওয়ালের জন্য কতটুকু পার কেজিতে রঙের প্রয়োজন হয় এবং 693 স্কোয়ার ফিটে কতটুকু রঙের প্রয়োজন হয় সেটাও কিন্তু দেখাবো। তো এখন আমি নতুন ওয়ালের জন্য কতটুকু রঙের প্রয়োজন হয় সেটি দেখাচ্ছি। তো ফর নিউ ওয়াল, তো নতুন ওয়ালের জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 693 ইন্টু যদি আমি 0.0189, তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ফর নিউ ওয়াল, তো আমার নতুন ওয়াল এখানে রয়েছে 693 স্কোয়ার ফিট। তো 693 স্কোয়ার ফিটের জন্য আমার পার স্কোয়ার ফিটের রঙের প্রয়োজন হচ্ছে 0.0189 কেজি। এখন হচ্ছে আমার 693 স্কোয়ার ফিটের জন্য 13.09 কেজি আমার রঙের প্রয়োজন হচ্ছে। তো এটি জাস্ট আমি যদি একটু লেভেল করে নিই তাহলে কিন্তু 13 কেজি রঙেই এই কাজটি হচ্ছে আপনি করতে পারবেন। তো এখন দেখাবো হচ্ছে যে আপনি পুরাতন ওয়ালের ক্ষেত্রে কী পরিমাণ আপনার রঙের প্রয়োজন হবে। তো সেমভাবে আমি যদি এখানে দিয়ে দেই ফর ওল্ড ওয়াল, তো পুরাতন ওয়ালের মেজারমেন্ট রয়েছে আমার এখানে 693 স্কোয়ার ফিট। তো এখন জাস্ট হচ্ছে আমার পুরাতন ওয়ালের জন্য পার স্কোয়ার ফিটে কতটুকু রঙের প্রয়োজন সেটি হচ্ছে আমি এখানে লিখে দিব। তো ভিউয়ার্স এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ওল্ড ওয়ালের ক্ষেত্রে অর্থাৎ পুরাতন ওয়ালের ক্ষেত্রে পার স্কোয়ার ফিটে কিন্তু আপনার 0.0108 কেজি রঙের প্রয়োজন হচ্ছে। তো এখন জাস্ট হচ্ছে আমার 693 স্কোয়ার ফিটের জন্য কতটুকু রঙের প্রয়োজন হচ্ছে। তো জাস্ট হচ্ছে আমি এটি এখানে দিয়ে ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরাতন ওয়ালের ক্ষেত্রে হচ্ছে আমার 7.48 কেজি রঙের প্রয়োজন। তো এটিকে যদি হচ্ছে আমি একটু লেবেল করে নিই তাহলে 7.5 কেজি। তো ভিউয়ার্স আমি আশা করব যে আপনি এই একটি এস্টিমেটের মাধ্যমে কিন্তু আপনার সকল ধরনের রঙের কাজের হিসেব কিন্তু আপনি করতে পারবেন। আর তারপরে যদি আপনার স্পেসিফিকভাবে কোনো বিষয়টি জানার প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনার জন্য একটি স্পেসিফিক ভিডিও বানাবো। এছাড়া কিন্তু আমার এই চ্যানেলে বিল রিলেটেড সকল ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন। ধন্যবাদ।